শুভেচ্ছা গ্রহণ করুন। ব্যান্ডেল কলকাতা বাজার। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, নিখোঁজ অসহায় বৃদ্ধকে ঘরে ফিরিয়ে মানবিকতার নজির সৃষ্টি করল পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। কাজে বেরিয়ে ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন পুলিশ কর্মী সুকুমারের সাহায্যে বাড়ি ফিরলেন মিনাখাঁর বৃদ্ধ। দিন তিনেক আগে উত্তর ২-৪ পরগনার মিনাখাঁ থানার মালঞ্চ এলাকার বাসিন্দা গোবিন্দ মৃধা মালঞ্চ বাজারে গিয়েছিলেন। সেখানে একটি গাড়িতে করে দিন মজুর নিয়ে যাওয়া হচ্ছিল কাজের জন্য। পুষ্পা সিনেমায় এক দৃশ্যে দেখা যায় লাল চন্দন কাটতে গাড়ি করে লোক নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বেশি টাকা পাবার আশায় বিপদ আছে জেনেও ঝুড়িকির গাড়িতে শোয়ার হয় পুষ্পা, কারণ তার টাকার দরকার। কতকটা তেমনই পুজোর আগে কিছু টাকা পাবার আশায় মজুরদের গাড়িতে চেপে পড়েন বছর ৬২ গোবিন্দ। কিন্তু সেই কাজে কায়িক পরিশ্রম, তার বয়স বাধা হয়। যারা কাজে নিয়ে গিয়েছিল তাঁরা তাকে বাড়ি ফিরে যেতে বলে একটি গাড়ি চুঁচুড়া বয়েরমারি গ্রামে পৌঁছে দেবে বলে হুগলি জেলা সদর শহর চুঁচুড়ায় নামিয়ে দেয়। এরপর চুঁচুড়াতেই ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা। গতকাল রাতে ঘড়ির মোড়ের কাছে রাস্তার পাশে শুয়েছিলেন। চন্দননগর পুলিশের কনস্টেবল সুকুমার উপাধ্যায় ঘড়ির মোড়ের কাছেই আমরাতলা সরকারি আবাসনে থাকেন। সুকুমার এই ধরনের অসহায় মানুষের সহায়তা হয়ে অনেক কাজ করেছেন এর আগে। তাই বৃদ্ধের কথা সুকুমারকে জানান ঘড়ির মোড়ের তার কয়েকজন পরিচিত। সুকুমার বৃদ্ধের সঙ্গে কথা বলে তাকে বাড়ি নিয়ে যান। রাতে থাকা খাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু বৃদ্ধের বাড়িতে খবর দেবেন কি করে? বৃদ্ধের কাছে মোবাইল নেই, বাড়ির কারো নম্বরও জানা নেই। তার সঙ্গে থাকা পুঁটুলিতে একটা প্যাকেট ছিল, তাতে একটি দোকানের নাম ও ফোন নম্বর লেখা ছিল। সুকুমার সেই নম্বরে ফোন করেন রাত ১টায়। এরকম কোনো বৃদ্ধ এলাকা থেকে নিখোঁজ আছে কিনা জানতে চান। দোকানদার জানান সকালে খোঁজ নিয়ে জানাবেন। রবিবার সকালে দোকানদার ফোন করে জানান বৃদ্ধের বাড়ি পাওয়া গেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। বৃদ্ধের ভাইপো আশিস মৃধা পুলিশ কর্মীকে ফোন করে যোগাযোগ করেন। আজ কাকা গোবিন্দকে নিতে আসেন চুঁচুড়ায়। আশিস বলেন ৩ দিন ধরে কাকা নিখোঁজ ছিলেন। কাকাকে পেয়ে আমরা ধন্যবাদ, এতে আমরা কিছু বলার নেই। মানে কাকা যে এইভাবে আনকমনভাবে চলে এসছে, আমি কি বলবো, এতে কৃতজ্ঞ মানে আপনাদের কাছে। আমার এই বৌদি আশাকর্মীর কাজ করে। বৌদি যে কথা বলেছিল আশাকর্মীর কাজ করে। এর বৌদি আমাকে বললো, ভাই তুমি কাকা এরকম হারিয়ে গেছে, অনেক দূর চিনতে পারবে? তাহলে চিনে আমি ঠিক চলে যাবো ট্রেনে। সেই মতন এখানে নামলাম, দাদার কাছে ফোন করে এই ঠিকানা নিয়ে এসে কাকাকে নিয়ে গেলাম। দাদা তো পুলিশ কর্মী একজন। হ্যাঁ দাদা, মানে রাত্রিবেলা এরকম ঘটনার পর না দাদা যে এই পুলিশ কর্মী হিসেবে উপকার করেছেন, এতে ধন্যবাদ। মানে আমি আর কি বলবো, আমার আর কিছু বলার নেই এতে। এর মধ্যে চুঁচুড়া থেকে সুকুমার বাবুর সঙ্গে যোগাযোগ হল। আমার কাকা একটু সহজ সরল। যেভাবে কাকাকে নিজের বাড়িতে রেখে সাহায্য করলেন, ওনার উপকার ভুলব না। বৃদ্ধ বলেন, যেখানে যেতে চেয়েছিলাম সেখানে না নিয়ে গিয়ে এই চুঁচুড়ায় পৌঁছে দিয়েছিল। মানে সুন্দরবন। ওখান থেকে নিয়ে কোথায়? কলকাতা গেছিল? কলকাতা গেছিল? হ্যাঁ, তারপর ওখানে গিয়ে কি হলো? ওখানে গিয়ে আমি পাই না, তা আমি ভালো চোখে দেখতে পারি না, তো আর খরচা খারাপ নেই। ওনার মঙ্গল হোক। সুকুমার উপাধ্যায় বলেন, মোটামুটি কালকে রাত্রি 10:30 নাগাদ বাড়ি ফিরছিলাম। বাড়ি প্রায় ঢুকে গেছি, তখন আমাকে ঘড়ির মোড় থেকে 2-4 জন ফোন করলো যে এরকম একজন ভদ্রলোক ধুতি পেতে নিচে শুয়ে আছে। প্রান্ত থেকে বলে যে হ্যাঁ আমি ওই সেই ব্যক্তি, আমারই কাপড়ের দোকান আছে। আমার নাম এরকম একটা পলিথিনের ব্যাগ আছে ওনার হাতে, তো এই নামে কোনো গ্রাম আছে? বললাম হ্যাঁ আছে। আপনি যদি কাইন্ডলি একটু যোগাযোগ করিয়ে দেন ওই গ্রামে এই নামে কোনো লোক মিসিং আছে কি না। বললো যে আজকে তো অনেক রাত হয়ে গেছে, তো সকাল হোক আমি ব্যবস্থা করছি। তারপরে উনি 8টার সময় আমাকে রিং ব্যাক করলেন যে হ্যাঁ ওই ভদ্রলোকের ঠিকানা পাওয়া গেছে, ওই গ্রামেই ওনার বাড়ি। ওনার বাড়িতেও খবর দেওয়া হয়েছে। আমার ফোন নাম্বার নাকি ওই দোকানদার ওদের বাড়ির লোককে দিয়েছে, আমাকে বললো যে আপনার সাথে ওরা যোগাযোগ করবে। বৃদ্ধের পরিবারে আর্থিক অনটন আছে। পুজোর সময় কিছু পয়সার জন্য অজানা ঠিকানায় কাজে বেরিয়েছিলেন। এই বয়সে সেই কাজ করতে না পেরে পথ ভুলে চুঁচুড়ায় চলে আসেন। বৃদ্ধ একা কোনোদিন ট্রেনেও চাপেননি, তাই কি করে বাড়ি ফিরবে বুঝতে। পানু পালের রিপোর্ট, আপডেট নিউজ। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। 12 মাসে 13 পার্বণ, বছর ভোর মেতে উঠুন শপিং এর আনন্দে। বিনীত শপিং সিটি। পুজোয় কেনাকাটা করতে আজই চলে আসুন বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টির চুঁচুড়া মণ্ডলের 15 নম্বর ওয়ার্ডে সেবামূলক কর্মসূচি। প্রধানমন্ত্রীর জন্মদিনকে কেন্দ্র করে বিজেপি ঘোষণা করেছে সেবামূলক কর্মসূচির এবং সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সেবা পক্ষকাল। সেই উপলক্ষে 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে শুরু করে 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন পর্যন্ত বিভিন্ন সেবামূলক কর্মসূচি চালিয়ে যাবে বিজেপির নেতা কর্মীরা। এদিন সেই সেবামূলক কর্মসূচিকে সামনে রেখে চুঁচুড়া মণ্ডলের 15 নম্বর ওয়ার্ডের তপশিলি মোর্চার সাধারণ সম্পাদক মানিক বর্মন ও মণ্ডল সভাপতি দেবমাল্য নেতৃত্বে একটি অঙ্গনওয়াড়ি স্কুলে প্রায় 40 জন বাচ্চাদের হাতে বই, খাতা, পেন, পেন্সিল তুলে দেয় বিজেপির নেতারা। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ রাউত। আজ 1